চুচুড়া কাপাসডাঙ্গা সতীন সেন স্কুল মাঠে অনুষ্ঠিত হল দৃষ্টিহীনদের প্রদর্শনী ক্রিকেট প্রতিযোগিতা। সংহতি ক্রীড়া সংস্থার আয়োজনে ক্লাব সদস্য সুজয় নাগের স্মৃতিতে এই খেলার আয়োজন করা হয়। টুকাই দৃষ্টিহীনদের নিয়ে কাজ করতেন। তার বন্ধু পুলিশকর্মী সুকুমার উপাধ্যায়, সমাজসেবী রবি পাল এই খেলার মুখ্য আয়োজক। পুরুলিয়া একাদশ বনাম ব্যান্ডেল একাদশের খেলায় জয়ী হয় পুরুলিয়া দল। পুরুলিয়া একাদশ প্রথমে ব্যাট করে 12 ওভারে 216 রান সংগ্রহ করে, জবাবে 51 রান শেষ হয় ব্যান্ডেলের ইনিংসে। খেলা শেষে বিজয়ী বিজিত দলের খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। 3 দিন নিয়ে একটি ফ্রেন্ডলি ম্যাচ সংহতি ক্রীড়া সংস্থা, কি বলবেন কেন এরকম আয়োজন? আয়োজন বলতে আমরা বিগত 30-34 বছর ধরে খেলাধুলার সঙ্গে যুক্ত, এবং বিশেষ করে আমাদের যে ছেলেটি টুকাই আমরা অত্যন্ত প্রিয় ছিল, এবং সেই দৃষ্টিহীনদের নিয়েই অধিকাংশ সময় বিভিন্ন রকম প্রোগ্রাম করতো। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সে অকালেই আমাদের ছেড়ে চলে যায়। আমরা তার স্মৃতি রক্ষার্থেই আজকের এই অনুষ্ঠানটা করতে চলেছি। কোথা থেকে টিম আসলো, কতজন অংশগ্রহণ করছে? বলতে আমাদের এখানে টোটাল 40 জনের একটা টিম এসছে, এরা প্রদর্শনী ম্যাচটা করছে, খেলছে নিজেদের মধ্যে। একটা পুরুলিয়ার আছে আর একটা আমাদের এই অঞ্চলেরই আছে। এদের আমরা অ্যারেঞ্জমেন্টটা করেছি। খেলাধুলার পরে দৃষ্টিহীনদের যেগুলো সহযোগিতা করার সেগুলো আমরা করছি, বিগত দিনেও করেছি, এবং আমরা চাইছি যে যাতে সমাজের এই পিছিয়ে পড়া মানুষগুলো আগামী দিনে সবার সামনে আসতে পারে, এবং মানুষের মধ্যে সহযোগিতা এবং সাহায্য পেলে এরাও যে কিছু করে দেখানোর কোয়ালিটি বা তাদের যে এবিলিটি আছে সেইটা আমরা তুলে ধরার জন্য বিশেষভাবে এই প্রোগ্রামের আয়োজন করেছি। এখানে অংশগ্রহণ করছে স্টেট প্লেয়ার, ন্যাশনাল প্লেয়ারও রয়েছে এখানে অবশ্যই এখানে স্টেট প্লেয়ার আছে, ন্যাশনাল প্লেয়ার আছে, এবং বেশ কিছু ভালো ভালো ছেলেও আছে যারা আগামী দিনে স্টেটে বা ন্যাশনাল করবে, এটা আমরা আশাবাদী। এবং এদের খেলা দেখে প্রত্যেকে খুব খুশি, এবং এটা একটা অভিনব উদ্যোগ। হাততালি করতালি শুনেই আপনি বুঝতে পারছেন। এবং আগামী দিনে আমরা চাইছি যাতে আরো বেশি করে এদের পাশে দাঁড়াতে পারে, এবং এদের আগামী দিনগুলো আরো সুন্দর হোক এই কামনাই করছি সংস্থা। কি নাম? আর আমার নাম হচ্ছে আশিস পাল, আমি সংহতি ক্রীড়া সংস্থার বর্তমান সেক্রেটারি। হ্যাঁ দাদা, একটি প্রদর্শনী ম্যাচ সংহতি ক্রীড়া সংস্থার উদ্যোগে এই দৃষ্টিহীনদের নিয়ে বল। না, আমাদেরই বন্ধু, খুবই অল্প বয়সে তার অকাল প্রয়াণ হয়েছে। তার একটা ইচ্ছা ছিল যে এই দৃষ্টিহীন মানুষদের নিয়ে ক্রিকেট খেলা করাবে। মানে কিছুদিন আগেই সে মারা গেছে। তার ওই ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমরা আজকে এই প্রদর্শনী ম্যাচটা করছি আমার এই বন্ধু টুকায়ের স্মৃতির উদ্দেশ্যে। এই ক্রিকেট ম্যাচ ওইখানে হচ্ছে। এই ক্লাবের যারা সদস্য আছে তারা খুব ব্যাপকভাবে সাহায্য করেছে, নাহলে এই ক্রিকেট ম্যাচ করা সম্ভব নয়। লোক বলেরও দরকার, আর্থিক বলেরও দরকার, সমস্ত দিক দিয়েই ক্লাব খুব সাহায্য করেছে। আর আমরা চেষ্টা করেছি বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার জোগাড় করার। পুরুলিয়া থেকেও টিম এসছে, এখানকারও টিম আছে। আমারই ভাই রবি, দুজন মিলেই চেষ্টা করছি যাতে ম্যাচটা ভালোভাবে সুন্দরভাবে করানো যায়। কতজন প্লেয়ার এসছেন আজ অংশগ্রহণ করছেন খেলায়? মোটামুটি এখানে বর্তমানে 30 জন প্লেয়ার আছে। 11 জন প্লেয়ার করে খেলা হচ্ছে, কিছু রিজার্ভে আছে। তো 30 জন প্লেয়ারেরই বর্তমানে মাঠে তারা উপস্থিত আছে। এই B1 B2 এরকম টিমের ব্যাপারটা কি? B1 B2 এর ব্যাপারটা হচ্ছে যে এদের মধ্যে কিছু জন আছে যারা হয়তো 80% হ্যান্ডিক্যাপ্ট, 20% দেখতে পায়। আবার কিছু এরকমই আছে যারা পুরোপুরি 100% ব্লাইন্ড। তো ওদের মধ্যে ভাগ করে B1 B2 এই সিস্টেমটা করা হয়েছে। যারা একটু সামান্য কিঞ্চিত দেখতে পায় ওই টিমে যেরকম আছে, আবার এই টিমেও সেরকম কিছু মানুষ আছেন যারা অল্প সামান্য কিঞ্চিত দেখতে পায়। আপনারা তো শুধু ক্রিকেট না, আপনারা রাখি বন্ধন, ফাগুনের উৎসব, বিভিন্ন রকম উৎসব করে থাকেন, তার মধ্যে ক্রিকেটটা, এটা কি জনপ্রিয়তাটা অনেকটা বেশি নাকি? না, দৃষ্টিহীনদের নিয়ে ক্রিকেট ম্যাচ খুব কমই দেখা যায়। এই যে ম্যাচটা এখানে হচ্ছে, বর্তমানে এখানে ন্যাশনাল লেভেলের প্লেয়ারও রয়েছে, স্টেট লেভেলের প্লেয়ারও রয়েছে। তো দৃষ্টিহীনদের ক্রিকেট ম্যাচ সত্যি অনুভব করার মতো, খুবই ভালো লাগে। এবং এটা একটা প্রচারও হয় যে হ্যাঁ, দৃষ্টিহীনরাও স্বাভাবিক মানুষের মতো ক্রিকেট খেলা খেলতে পারে, ওরাও আনন্দ করতে পারে। কি নাম? আমার নাম সুকুমার উপাধ্যায়। হ্যাঁ, আজকে এই দৃষ্টিহীনদের ক্রিকেট প্রতিযোগিতা হচ্ছে এখানে, কি বলবে, কেমন লাগছে? প্রথমত আমি বলি ক্রিকেট হচ্ছে একটা ফ্রেন্ডলি ম্যাচ,
একটু জোরে। ফ্রেন্ডলি ম্যাচ। এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে, যেভাবে অর্গানাইজ করছে সব খুবই ভালো লাগছে। তুমি তো নিজে স্টেট প্লেয়ার একজন, হ্যাঁ। ন্যাশনাল খেলেছো। হ্যাঁ, কোথায় খেলেছো? কেমন? সাব জুনিয়রে প্রথম খেলেছি 2017 কি 18 সাল, ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। ওখানে সাব জুনিয়র হয়ে ওড়িশাতে খেলেছিলাম, ওখানে আমরা সেমিফাইনালে হেরে যাই। কত বছর দিয়ে খেলছো তুমি? আমি এটা 2015 সাল থেকে। এখনো খেলছো? হ্যাঁ, এখনো খেলছি। তোমার সাথে আর কারা কারা খেলে, মানে এখানে সেই প্লেয়ার আছে? এখানে আছে অপূর্ব হাজরা আর নুর আলম, সেখানে কি ব্যাটিং না অলরাউন্ডার পারফরমেন্স করো? অলরাউন্ডার। ব্যাটিং বোলিং সবই করো। কোন জেলা থেকে আসছো তুমি? আমি পুরুলিয়া জেলা থেকে। কি নাম তোমার? চন্দন মান্ডি। চন্দন মান্ডি। মান্ডি।